এখানে ঝুলে থাকা এই জিনিসগুলো আসলে কি? মাংস সংরক্ষণ করার জন্য আগেকার দিনে মশলা মাখিয়ে এভাবে রোদে শুকানো হতো, ফলে মাংসগুলো বহুদিন পর্যন্ত ভালো থাকতো। তুরস্কের কোনো বাজারে গেলে অদ্ভুত দেখতে এই জিনিসগুলো ঝুলে থাকতে দেখা যায়। দেখতে অনেকটা লালচে খয়েরি রঙের। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এটি আসলে কি, কিন্তু যখন এর মাঝখানটা কাটা হয় তখন বেরিয়ে আসে মাংসের স্তর। অদ্ভুত দেখতে এই খাবারটির নাম পাস্তিরমা, এবং এটি মাংস সংরক্ষণের এক প্রাচীন ও সুস্বাদু পদ্ধতি। প্রাচীনকালে ফ্রিজ বা কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তখন মানুষ প্রযুক্তি ছাড়াই ভিন্নভাবে মাসের পর মাস মাংস সংরক্ষণ করত। পাস্তিরমা হলো সেই চতুর পদ্ধতির এক চমৎকার উদাহরণ। এটি মূলত লবণ দিয়ে এবং বিভিন্ন মশলার প্রলেপে বাতাসে শুকানো গরুর মাংস। মনে করা হয় মধ্য এশিয়ার যাযাবর অশ্বরাহী যোদ্ধারা এই পদ্ধতির উদ্ভাবক। তারা তাদের ঘোড়ার জিনের নিচে মাংসের টুকরা রেখে দিত। ঘোড়ার পিঠের চাপ এবং ঘামের লবণাক্ততা মাংসের থেকে পানি বের করে দিত এবং প্রাকৃতিকভাবে তা সংরক্ষিত হতো। এই চাপ দেওয়া মাংস বা তুর্কি ভাষায় বাস্তিরমা, এ থেকেই আজকের পাস্তিরমা নামটি এসেছে। পরে অটোমান সাম্রাজ্যের সময় এই খাবারটি আরও উন্নত ও জনপ্রিয় হয়ে ওঠে এবং তুরস্ক থেকে বলগান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। পাস্তিরমা তৈরির প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। প্রথমে গরুর মাংসের বড় টুকরো থেকে সব চর্বি সাবধানে সরিয়ে দেওয়া হয়। এরপর মাংসকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে বেশ কয়েকদিন চাপ দিয়ে ধরে রাখা হয়। এই চাপের ফলে মাংসের ভেতরকার সমস্ত পানি বেরিয়ে আসে। মাংসকে জীবাণুমুক্ত করার এবং পচনের হাত থেকে রক্ষা করার জন্য এই ধাপটি খুবই জরুরি। পানি বেরিয়ে যাওয়ার পর মাংস কিছুটা শুকিয়ে শক্ত হয়ে যায়। এরপর এটিকে ধুয়ে কিছুদিন বাতাসে শুকানো হয়। এর পরের ধাপটি পাস্তিরমাকে তার আসল পরিচয় দেয়। এই ধাপে একটি বিশেষ মশলার মিশ্রণ তৈরি করা হয়, যাকে বলা হয় চেমেন। এই মিশ্রণটি তৈরি হয় মেথি, জিরা, রসুন, লবণ, ঝাল, লাল মরিচের গুঁড়ো দিয়ে। মেথির ব্যবহার এই মশলাকে এক ধরনের সুগন্ধি ও স্বাদ দেয়, যা পাস্তিরমার অন্যতম বৈশিষ্ট্য। এই ঘন মশলাটির প্রলেপটি শুকিয়ে যাওয়ায় মাংসের উপরে একটি পুরু আস্তরণের মতো করে লাগানো হয়। এই আস্তরণ মাংসকে বাইরের বাতাস ও জীবাণু থেকে রক্ষা করে এবং একই সাথে এর ভেতরের অসাধারণ স্বাদ প্রবেশ করায়। মশলার প্রলেপ লাগানোর সময় মাংসের টুকরোগুলোকে আবার বাতাসে ঝুলিয়ে দেওয়া হয়। আবহাওয়া ও মাংসের আকারের উপর নির্ভর করে এই শুকানোর প্রক্রিয়াটি কয়েক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত চলতে থাকে। এই দীর্ঘ সময়ে মাংসের ভেতরকার স্বাদ আরও গাঢ় হয়। বাইরে থেকে দেখতে তখন এটি একদম শক্ত ও নিরাশ পাথরের মতো মনে হতে পারে, কিন্তু ভেতরটা একদমই নরম ও স্বাদে ভরপুর।